হ্যালো স্টুডেন্টস, তোমাদের এআই নলেজ টিম চ্যানেলে আবারও একবার স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাসের সপ্তম অধ্যায়, অর্থাৎ ভারতের জাতীয় আন্দোলনের আদর্শ ও বিবর্তন। এই অধ্যায়টা আজকে এই অধ্যায়ের আমরা 1 মার্কের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। চলো তবে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়? উত্তর 1914 খ্রিস্টাব্দে। দ্বিতীয় প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড আইন কবে পাশ হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন, হিন্দ স্বরাজ গ্রন্থটি কে লেখেন? উত্তর মহাত্মা গান্ধী। 4 নম্বর প্রশ্ন, স্বরাজ সাধন প্রবন্ধের লেখক কে? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন, গান্ধীজি কবে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন? উত্তর 1915 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, গান্ধীজির প্রথম আন্দোলন কোনটি? উত্তর 1917 খ্রিস্টাব্দের চম্পারণ সত্যাগ্রহ। 7 নম্বর প্রশ্ন, রাওলাট আইন কবে পাশ হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? উত্তর 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল। 9 নম্বর প্রশ্ন, কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে। 10 নম্বর প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলন কবে শুরু হয়? উত্তর 1921 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে। 11 নম্বর প্রশ্ন, কারা কবে স্বরাজ দল প্রতিষ্ঠা করেন? উত্তর 1923 খ্রিস্টাব্দে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। 12 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কবে গঠিত হয়? উত্তর 1927 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? উত্তর 1930 খ্রিস্টাব্দের 6 এপ্রিল। 14 নম্বর প্রশ্ন, কাকে সীমান্ত গান্ধী বলা হয়? উত্তর আব্দুল গফফর খানকে। 15 নম্বর প্রশ্ন, খুদা ই খেদমতগার দলটি কে তৈরি করেন? উত্তর আব্দুল গফফর খান। 16 নম্বর প্রশ্ন, লাল কুর্তা বাহিনী কে তৈরি করেন? উত্তর আব্দুল গফফর খান। 17 নম্বর প্রশ্ন, কবে কাদের মধ্যে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর 1931 খ্রিস্টাব্দের 5ই মার্চ গান্ধী ও লর্ড আরউইনের মধ্যে। 18 নম্বর প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তির অপর নাম কি ছিল? উত্তর দিল্লি চুক্তি। 19 নম্বর প্রশ্ন, ভগৎ সিং কোন দলের সদস্য ছিলেন? উত্তর হিন্দুস্তান রিপাবলিকান পার্টির। 20 নম্বর প্রশ্ন, নওজোয়ান ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর ভগৎ সিং। 21 নম্বর প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা কবে হয়? উত্তর 1925 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, লাহোর ষড়যন্ত্র মামলা কবে হয়? উত্তর 1929 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, ইনকলাব জিন্দাবাদ কথাটির অর্থ কি? উত্তর বিপ্লব দীর্ঘজীবী হোক। 24 নম্বর প্রশ্ন, অলিন্দ যুদ্ধ কবে হয়? উত্তর 1930 খ্রিস্টাব্দের 8ই ডিসেম্বর। 25 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মারেঙ্গে ডাকটি কে দেন? উত্তর মহাত্মা গান্ধী। 26 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত সরকার কে গঠন করেন? উত্তর সতীশচন্দ্র সামন্ত। 27 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলা হয়? উত্তর মাতঙ্গিনী হাজরাকে। 28 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন দাস কবে মারা যান? উত্তর 1925 খ্রিস্টাব্দে। 29 নম্বর প্রশ্ন, আইসিএস পরীক্ষা সুভাষচন্দ্র বসু কততম স্থান অধিকার করেন? উত্তর 4র্থ স্থান। 30 নম্বর প্রশ্ন, কংগ্রেসের হরিপুরা অধিবেশন কবে বসে? উত্তর 1938 খ্রিস্টাব্দে। 31 নম্বর প্রশ্ন, কে কবে ফরওয়ার্ড ব্লক দলটি প্রতিষ্ঠা করেন? উত্তর 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বসু। 32 নম্বর প্রশ্ন, কারা কোথায় আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন? উত্তর 1942 খ্রিস্টাব্দে
ক্যাপ্টেন মোহন সিং ও রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেন? 33 নম্বর প্রশ্ন, হলওয়েল মনুমেন্ট সরানোর আন্দোলন কে করেন? উত্তর সুভাষচন্দ্র বসু। 34 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কোন ছদ্মনামে কলকাতা ছেড়ে পালান? উত্তর মোহাম্মদ জিয়াউদ্দিন ছদ্মনামে। 35 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হিদেক-তোজো। 36 নম্বর প্রশ্ন, কবে কোন জাহাজে নৌ বিদ্রোহ হয়? উত্তর 1946 খ্রিস্টাব্দে 18 ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে। 37 নম্বর প্রশ্ন, আজাদ হিন্দ ফৌজে যে নারী সংগঠনটি ছিল তার নাম কি? উত্তর রানী ঝাঁসি বাহিনী। 38 নম্বর প্রশ্ন, চিত্তরঞ্জন দাস কলকাতা কর্পোরেশনের মেয়র কবে হয়? উত্তর 1924 খ্রিস্টাব্দে। 39 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? উত্তর 1942 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, খিলাফত কমিটি কবে গড়ে ওঠে? উত্তর 1919 খ্রিস্টাব্দে। এই ভিডিওটির মাধ্যমে তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।